মায়ার নবী আমার, এতিম নবী আমার, উম্মত ছাড়া কিছুই বুঝে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মক্কার কাফেররা দুনিয়ার সমস্ত ধন সম্পদকে পেশ করেছে। কখনো সুন্দরী নারী, কখনো মক্কার রাজত্ব, কখনো তার জন্য অঢেল ধন সম্পদ পেশ করেছে। কিন্তু মায়ার নবী উম্মত ছাড়া কিছুই বুঝে না। মায়ার নবী আমার উম্মতের জন্য পাগল হইয়া কখনো সাফা পর্বতের চূড়ায় ওঠেন। একবার তায়েববাসীকে দাওয়াত দেন, আরেকবার মক্কাবাসীকে দাওয়াত দেন। এভাবে মায়ার নবী আমার উম্মতের জন্য পাগল হয়া এদিক সেদিক দৌড়াতে লাগেন। কিন্তু হতভাগা উম্মত মায়ার নবীর দরদ বুঝলো না। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে যখন তায়েফের বকাটে ছেলেরা পাথর মারতে শুরু করলো, আল্লাহর রাসূলের দিকে পাথর ছুটে আসতে দেখে আমি আমার বদনখানা দিয়ে দিলাম। কখনো আমার পায়ে আঘাত লাগে, কখনো আমার পিঠে আঘাত লাগে, কখনো আমার মাথায় আঘাত লাগে। তবুও সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আল্লাহর রাসূলকে বাঁচানোর চেষ্টা করি। আল্লাহর রাসূল নিজেও এমন ভাবে রক্তাক্ত হয়ে যান যে রক্তে তার কদম মোবারকের সাথে জুতা দুইখানা আটকায়া যায়। অবস্থা এমন হয়েছিল, আল্লাহর রাসূলের জুতা মোবারক রক্তের সাথে লেগে গিয়েছিল। যদ্দরুন খুলতে অনেক কষ্ট হয়েছে। তবুও মায়ের নবী আমার ওই তায়েববাসীদের বিরুদ্ধে একটু বদদোয়া করলেন না। কেমন মায়ার নবী আমার, শুনুন একটু ঘটনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েববাসীরা, মক্কাবাসীরা চতুর্দিক থেকে জ্বালাতন শুরু করে দিল, মক্কার যত ঈমানদার জিন্নাত রয়েছে সকলে আল্লাহর রাসূলের কাছে আইসা বলতে লাগলো, ওগো আল্লাহর নবী, একবার আমাদেরকে নির্দেশ দেন। আপনার নির্দেশ পাওয়া মাত্র আমরা মক্কার আর তায়েফের বুকে যত পাহাড় আছে সমস্ত পাহাড়ের মাধ্যমে এই জালেমবাসীদেরকে সমূলে ধ্বংস করা দিব। কিন্তু মায়ার নবী আমার এত দয়ালু, কাফেরদের এত অত্যাচারের পরেও কারো মাধ্যমে তাদের শাস্তি চাবেন তো দূরের কথা, তার জবান মোবারক থেকে কোনো বদদোয়ার বাক্য উচ্চারণ হয়নি।